আটিগুলো কাটতেছো কেন? এই যে এগুলো যদি আমি কাটি তাহলে এগুলোর জার্মিনেশনটা তাড়াতাড়ি হবে। ধরেন এই যে এই বীজটা নরম হবে, তারপর তো এখান থেকে বীজ হবে। কিন্তু আমি যে উপরের এই অংশটা এই শক্ত অংশটা কেটে ফেলে দিই, তাহলে এখান থেকে জার্মিনেশনটা ভালো হবে। এই যে এই পর্দাটা থেকে গাছ বেরোতে অনেক সময় নেয়। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে নামডকমাইয়ের বীজ, এখান থেকে বুন উঠতেছে। আমার জমি যেহেতু এখানে রেডি আছে, তাহলে খুব তাড়াতাড়ি বীজটা হয়ে যাবে। এটা পলিঅ্যান্ড্রমিক গাছ, এখানে কয়েকটা রুট হতে পারে। তো রুট স্টকের জন্য নামডকমাইয়ের বীজ হচ্ছে সবচেয়ে ভালো বীজ। তারপর কাটিমন থেকে ভালো বীজ হয়। তো এর আগে আমি দেখিয়েছিলাম যে আমি নিজের প্রয়োজনে আমি এবার নিজে চারা করব, কারণ হচ্ছে নার্সারি থেকে চারা আনলে রূপান্তরিত হয়, তারপর তাদের রুটগুলো নষ্ট হয়ে যায় ছোটো পলি ব্যাগে করে। তো এর আগে আমি দেশি বীজ থেকে এগুলো করেছি, ওইদিকে অনেকগুলো আছে, এগুলো দেশি। তারপর এখানে আমি এই যে এখানে নামডকমাই বীজ হচ্ছে এগুলো হচ্ছে কাটিমনের বীজ। এখানে আছে আরও এখানে ব্যানার নেওয়া এবং কিছু কাটিমন আছে, যে সরি আছে আম্রপালি আছে। তো সবগুলো থেকে আমি করব এবং আইডেন্টিফাই করে রাখবো, তারপর দেখব, মানে আমি বুঝতে পারবো কোন রুস্টকগুলো ভালো হয় বা গ্রাফটিং করলে আম ভালো হয়, ফলন ভালো হয়, এটা একটা আইডিয়া